কিরে মামা, কোথায় চললে এই ভর দুপুরে? বাজারে যাচ্ছি, বাজার করতে। মাসও শেষ, তাই আর কি। দেখি কি পাওয়া যায়। ও, আমিও কাল বাজারে গিয়েছিলাম। কি যে দাম জিনিসের, একেবারে ধরা ছোঁয়ার বাইরে। ও, তাহলে আমি চললাম রে ভাগ্নে, পরে কথা হবে। দেরি হলে আবার ঘিন্নির থেকে কথা শুনতে হবে। ঠিক আছে মামা। আরে আরে, এই যে দেখছি তাল গাছ। গাছে অনেক তালও আসে দেখছি। শীতকালও চলে এসেছে। সকাল সকাল তালের বড়া খেতে কত যে মজা হবে না। কিরে, বাঘ মামা যে কি মনে করে? মানে বাজারে যাচ্ছিলাম, ভাবলাম অনেকদিন তো এদিকে আসা হয়নি, তাই একটু তোমাদের দেখতে এলাম আর কি। আহা হা হা, কত দরদ আর দরদ, দরদ একেবারে উপসে পড়ে যাচ্ছে। ও, তা আমরা ভালো আছি মামা। মামাকে সাথে করে একদিন এসো না আমাদের বাসায় দাওয়াত খেতে। তা অবশ্য আসবো। আমি আজ বাড়িতে গিয়ে তোর মামিকে সব কথা খুলে বলবো। তোর মামি কিন্তু অনেক খুশি হবে। গাছ থেকে একটা তাল নিতে পারলে কি যে ভালোই হতো না। আচ্ছা, চলি রে ভাগ্নে, পরে দেখা হবে। কই গো ভাগ্নে, বাড়িতে আসো নাকি? ও, মামা আর মামি যে এসে ভালোই করেছ। ভেতরে এসো না, চা খেতে খেতে কথা বলি। সবাই তো ঘুমিয়েছে। যাই, একটা তাল পেরে আনি, তারপর মজা করে খাবো। রে, এ আহম্মক তালগুলোর আবার কি হলো? নিচে পড়তেই চাইছে না। দেব নাকি একটা হালুম করে? এইটু দেখছি গাছটাই আমাকে হালুম করে দিল। বল্টু, রোজ রোজ হাঁস মুরগি শিকার করে খেতে আর ভালো লাগছে না। চল আজ নতুন কিছু শিকার করি। হাঁস মুরগি ছাড়া কি বা জুটবে আমাদের? অভি দেখ বল্টু, কত বড় বড় ডিম। আরে, এটা কিসের ডিম রে বল্টু? আমি তো আগে কখনো চোখে দেখিনি। মন্টু, এখানে ডাইনোসর থাকে, এগুলো ডাইনোসরের ডিম। তাহলে খাওয়া যাবে না। ডাইনোসর জানতে পারলে না আমাদের আস্ত রাখবে না। চল আমরা এখান থেকে চলে যাই। এত ভয় পাস না তো। আমরা হলাম গিয়ে শেয়াল পণ্ডিতের দল। ডাইনোসরদের ডিম খাবো আমরা, আর শাস্তি ভোগ করবে অন্যজন। আমরা দুজনে মিলে ডিম দুটো খেয়ে নিই। ডিম তো খেয়ে নিলাম, এবার কি করবি রে? আরে দেখ না কি করি। চল এবার ডাইনোসরের ডিমের খোসাগুলো বাঘ মামার গুহায় রেখে আসি। তোর মাথায় তো শয়তানি বুদ্ধি প্রচুর। বাজে কথা না বলে চল, আমি যা বলছি তাই কর। এই মন্টু, এইটা বাঘ মামার গুহা। তুই তোর খোসাটা এখানে রাখ, আমারটা বাঘ মামার গুহায় রেখে আসি। কে আমার ডিম খেলো? আমি কাউকে ছাড়বো না, এই জঙ্গলে সবাইকে শেষ করে দিব। এই বল, কে আমার ডিম খেয়েছে? আমি জানি না ডাইনোসর, তোমার ডিম কে খেয়েছে? আমি তো ঘাস খাই, আমি কেন তোমার ডিম খাবো? তাহলে তুই কি করছিলি? কে খেয়েছে আমার ডিম? কে খেয়েছে? এই বল, কে আমার ডিম খেয়েছে? আমি জানি না ডাইনোসর, কে তোমার ডিম খেয়েছে?
আমি তো সত্য সত্য মাছ ডাল আর শামুক খাই, আমি কেন তোমার ডিম খাবো? তাহলে তুই কি করছিলি? কে খেয়েছে আমার ডিম? কে খেয়েছে? তো আমার ডিম কে খেয়েছে আবার আমার ডিম? কি ব্যাপার, আমার গুহাতে কেঁপে উঠলো কেন? কি ব্যাপার ডাইনোসর ভাই, তুমি এত রেগে আসো কেন? তুই আমার ডিম খেয়েছিস কেন? ওরে বাবারে, ডাইনোসর যে ভীষণ রেগে গেছে, পালা এখান থেকে। মনে হয় ডাইনোসর বাঘ মামাকে তাড়া করেছে। আমাদেরকে ধরতে পারলে আমাদের কেউ রক্ষে থাকবে না। চল তাড়াতাড়ি এখান থেকে পালাই। মতো শিয়াল আমার দরকার নেই। ওগো, তোমার হাতে কাপড় বাঁধা কেন? তোমার কি হয়েছে? আরে ওকে শোনা, ও একটু ঘাস কাটতে গিয়ে কেটে গিয়েছে। এ কি বলছো? এটা কি যায়? ওরা সবাই আমাকে গাছের নিচে বসিয়ে রাখে। কুমির বন্ধু কাপড় দিয়ে হাত বেঁধে দেয়। কিছুক্ষণ পর বাপ আমার ভাই এসে আমাকে যাটা কথা শোনালো। বাপ তোমার এমন কি বললো তুমি বাড়িতে এলে? বাপ আমার ভাই আমাকে প্রতিদিন আমার কাজ নিয়ে খোঁচা দেয়। আমি কোনো কাজ করি না, বসে বসে মশা মারি। হাত কেটে গিয়েছে, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম, এই জন্য টাকা নিয়ে খোঁতা দেয়। আমি নাকি কাজ না করে প্রতিদিন টাকা নিই, এই জন্য রাগ করে চলে এসেছি। এখন কি হবে আমাদের? তুমি কাজ না করলে কিভাবে সংসার চলবে সেটাই তো ভাবছি, কি করা যায়। আমার না মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা দুজনে মিলে মুরগির ব্যবসা করব। কথাটা তো মন্দ বলনি। ঠিক আছে। ভাই, একটা মুরগি কত করে? একটা মুরগির দাম 50 টাকা। আর যদি 10টি মুরগি নাও তাহলে একটি মোরগ ফ্রি।